গানটা শুনে এতক্ষণ সবাই হয়তোবা ধারণা করে নিয়েছেন আজকের ভিডিওটা কি বিষয়ে। হ্যাঁ, ঠিকই ধরছেন, আজকের ভিডিওটা বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমি যেহেতু বাইক লাভার, তাই আমি ঢাকা থেকে বাসায় বাইক নিয়েই যাতায়াত করি। এটা আমার শখের বাইক, তাই বাইক নিয়েই আজকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করব। আজ আমি একা একা যাচ্ছি না, আমার সাথে আমার বড় ভাই আছে, তার বাসা আমার বাসার কাছেই, তাই দুজনা একই সাথেই বাসার উদ্দেশ্যে রওনা দিছি। কথা বলতে বলতে চলে আসলাম রাস্তাতে। ঢাকার ভিতরে ভিডিও করা হয় নাই, কারণ ঢাকাতে অনেক জ্যাম আর এই সময় অনেক বৃষ্টি হইতেছিল। বৃষ্টির কারণে আমি ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না, কারণ বৃষ্টি এসে সরাসরি চোখে লাগতেছিল। আপনারা হয়তোবা জানেন, প্রতিটা চাকরিজীবীর একটাই স্বপ্ন, একটাই আশা, কবে ছুটি হবে আর কবে তার জন্মস্থান নিজের বাসস্থানে যাবে, সে উদ্দেশ্যেই সবাই অপেক্ষা করে। ঠিক তেমন আজকের দিনটাতে আমিও যাইতেছি। আজকে আমি অনেক এক্সাইটেড, দানবে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, তাই ফোনটা বের করে ভিডিও করা শুরু করলাম। দেখুন, এখন অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে সমস্ত কিছু মনে হচ্ছে কুয়াশায় ঢাকা। কথা বলতে বলতে চলে আসছি যমুনা সেতুতে। যমুনা সেতুর যে পাশে রেলের কাজ হচ্ছিল, রেল লাইনের কাজ, সেটা ইতিমধ্যেই শেষ পর্যায়ে। আর যমুনাতে পানিও অনেক বেড়েছে, এখন অবশ্য এত পানি থাকার কথা না, তাও অনেক বেশি পানি। প্রতিদিন রেগুলার বৃষ্টি হচ্ছে, এর জন্যই এত বেশি পানি। আর যমুনাতে আসছি, ট্রেন দেখতে পারবো না, এটা কোনো কথা? আমি যতদিন যমুনা ব্রিজ পারাপার করছি, প্রতিদিন আমি ট্রেন দেখছি। যমুনা ব্রিজের উপরে ট্রেনের গতি অনেক আস্তে থাকে। কথা বলতে বলতেই ব্রিজের একদম শেষ প্রান্তে চলে আসছে। সামনেই দেখতেছেন ব্রিজের টোল আদায় করতেছে। যারা ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছে তারা এখানেই টোল দিয়ে ঢাকাতে যাবে। এই যে ব্রিজের পাশের যে রেল স্টেশন, সেটা নতুন করে সংস্কার করতেছে, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। পুরা যাতায়াতের ভিডিওটা দিতে পারবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই একেবারেই চলে আসলাম সিরাজগঞ্জ গোল চত্বরের কাছে। সিরাজগঞ্জ গোল চত্বর এখন দেখতে অনেক সুন্দর লাগে। রাস্তাটা অনেক বড় করছে, নতুন করে তৈরি করতেছে। রাস্তার কাজ আরও বাকি আছে, কিন্তু আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। সিরাজগঞ্জ রোডটা এখন অনেক সুন্দর লাগে। এখান থেকে ডান দিকে বগুড়ার দিকে যাওয়া যায়, বাম দিকে পাবনা কুষ্টিয়া হয়ে যাতায়াত করা হয়। কথা বলতে বলতে চলে আসলাম উত্তরবঙ্গের রাস্তায়। উফ, কি শান্তি! উত্তরবঙ্গের রাস্তা দেখতেই সুন্দর লাগে। দুই পাশে কত গাছ, চারিপাশে জলাশয় ভূমির মতন লাগে। অবশ্য সিরাজগঞ্জ বছরের 6 মাস পানির নিচেই থাকে, কারণ অনেক বৃষ্টি আর এখানকার জমিগুলো অনেক নিচু। বৃষ্টির কারণে ক্যামেরাটা অনেকক্ষণ বন্ধ করে রাখা লাগছিল। ক্যামেরাটা অন করতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে। আজকে বৃষ্টি ভেজা সন্ধ্যা দেখতে অনেক সুন্দর লাগে। চারি সাইডে পানিতে ভিজে ভিজে থাকে, তার জন্য আমার অনেক ভালো লাগে। এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি ভিডিও করি নাই। ভিডিওটি যদি কেউ শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভালোবাসা দিয়ে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত প্রদান করবেন। এই তো চলে আসলাম চিরচেনা শহর রাজশাহীতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।